বিশ্ববিজয়ী আমাদের নোবেল বিজয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচন করতে পারছেন না? তার পিছনে অন্তর্নিহিত কারণ কি? কি তার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে জনগণ জানতে চায়। 422 জন নেতা কর্মী বিএনপি পরিবারের জীবন দিয়েছে এই জুলাইতে। তাহলে আন্দোলনটা কি আপনারা করছেন? আমরা করি নাই। পতিত আওয়ামী লীগের দোষরদেরকে আবার রাজনীতিতে পুনঃ প্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দায়ী হবেন আপনারা যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়। তাই আওয়ামী লীগের দোষর দল হিসেবে আপনারা জনগণের কিংস পার্টি হিসেবে চিহ্নিত হচ্ছেন। এনএসএফ এর মতো আপনাদের অবস্থা হবে। আমরা যদি নির্বাচনের জন্য লড়াই করেছি সারা বছর, যে কি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন হবে, জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এই আমাদের সংবিধানে উল্লেখ আছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে, তারা সংসদে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনাদের 3টি নির্বাচন হয়েছে। আজকে তারা যে 9 মাস হয়ে গেল, আমাদের নোবেল বিজয়ী, বিশ্ববিজয়ী, বিশ্ব নন্দিত নেতা আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনি সরকার কেন নির্বাচন দিচ্ছে না? 10 মাস হয়ে গেল। বিগত দিনে আজকে যদি জনগণ আপনারা প্রশ্ন করেন যে 1991 সালে যদি বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে 3 মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে নিরপেক্ষ, সুন্দর এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন হতে পারে, তাহলে 1996 সালে যদি আপনারা দেখেছেন হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমানের অধীনে যে নির্বাচন, তাও 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের অধীনে সেই 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই। আপনার মনে আছেন না, মুরব্বীরা আছেন যারা, নির্বাচন, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। সেই নির্বাচন তো সবাই মেনে নিছে নাকি? সেই 3টা নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। তাহলে কেন এই বিশ্ববিজয়ী আমাদের নোবেল বিজয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচন করতে পারছেন না? তার পিছনে অন্তর্নিহিত কারণ কি? কি তার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে জনগণ জানতে চায়। 800 বছর আগে ছিল লক্ষণ সেন, পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, আবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা কি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে? এই দীর্ঘ 16-17 বছর আমরা লড়াই করেছি যে আমাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারছেন? মামলা, হামলা, নির্যাতন শিকার হয়েছে, কত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, 60 লক্ষ আমাদের আসামি, 1.5 লক্ষ মামলা, 3000-এর বেশি নেতাকর্মীকে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এবং 1400-এরও বেশি ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ তাদেরকে গুম করা হয়েছে, আয়না করে নিয়ে গুম করা হয়েছে। একদিন হয়েছে এই শুধু জুলাই আগস্টের মধ্যে বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী বিএনপি পরিবারের জীবন দিয়েছে এই জুলাইতে। তাহলে আন্দোলনটা কি আপনারা করছেন? আমরা করি নাই। আজকে যারা নাবালক পোলাবান, যারা কেউ বসে নাতির বয়সী, কেউ ছেলের বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, আমাদেরকে গাইডলাইন দেয়, আমাদেরকে বিরুদ্ধে কথা বলে, এটা কি মেনে নেওয়া যায়? তারা দল করেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, তারা ত্যাগ স্বীকার করেছেন। আজকে তাদের কথায় যদি আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলে, তারা কি জনগণের নির্বাচিত সরকার? আজকে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি ম্যান্ডেট আছে দেশ পরিচালনার? এই যে উপদেষ্টারা আছে, এই যে জলিল খলিল সাহেব, ওই যে কি নিরাপত্তা উপদেষ্টা, তো বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক। একদিন মিছিল, মিটিং, সমাবেশ করেছে, একটি মামলা গিয়েছে, একদিন জেলে গিয়েছে। তারা কি বুঝবে জনগণ কি চায়, জনগণের নার্ভ সেন্টিমেন্ট তারা কি বুঝবে? তাদেরকে দিয়ে কি দেশ চলবে? তারা আজকে যদি আমাদেরকে, রাজনৈতিক দল হলো স্টেক হোল্ডার, রাজনৈতিক ব্যক্তিরাই দেশ পরিচালনা করবে। আর আপনারা বলছেন যে কালকে যেটা বলছেন যে আমাদের জলিল ভাই বলছেন যে জাপানে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা, গিয়া বলছেন যে একটি দল শুধু চায়, একটি দল শুধু চায় নির্বাচন, আর কেউ চায় না। আরে ভাই, একটি দল চাবে কেন? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় নির্বাচন। শুধু আপনি চান না, আপনার কি উদ্দেশ্য ওটা জনগণ জানতে চায়। আমাদের সাথে সমস্ত বাম দল নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। কোনো দল নাই, শুধু এনসিপি আর জামাতের কিছু অংশ যাচ্ছে, আর সমস্ত এনসিপি, জাতীয় নাগরিক কমিটি যেটা এনসিপি বলছেন, তাদের কথা তারা বলছেন সংস্কার এবং বিচার। সংস্কার বিচার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না। আরে ভাই, সংস্কার বিচার তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। সংস্কার বিচার তো নির্বাচনের কি বিকল্প? জাতীয় নির্বাচনের কি বিকল্প হতে পারে? সেটা নির্বাচন হতে পারে না। আপনারা এই কথা বলে
আপনারা একটি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের দোষরদেরকে আবার রাজনীতিতে পুনঃ প্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দায়ী হবেন আপনারা যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়। তাই আওয়ামী লীগের দোসর দল হিসেবে আপনারা জনগণের কিংস পার্টি হিসেবে চিহ্নিত হচ্ছেন। এনএসএফ এর মতো আপনাদের অবস্থা হবে। আমি তাই বলতে চাই, এখনো শুভবুদ্ধ উদয় হওয়া দরকার। এখনো যদি আপনারা আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন, গতকালকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমাদের নেতা ছিলেন, প্রধান বক্তা, প্রধান অতিথি ছিলেন আমাদের প্রয়াত আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও কিন্তু বলেছেন যে গণতন্ত্র নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রের উত্তরণ এখনো হয় নাই। তাই গণতন্ত্রের জন্য আমাদের হয়তো আরও লড়াই করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তারুণ্য সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় আমাদের তারেক রহমান বলছেন, আপনারা কি চান না ডিসেম্বরের মধ্যে নির্বাচন? তারা চাচ্ছেন আমাদের কথা বলছেন জুনের পরে একদিনও থাকবেন না, দেশের কোনো ক্ষতি হয় এটা তিনি করবেন না, জুনের পরে একদিনও থাকবেন না। আরে ভাই, জুনে আপনি কি বাংলাদেশের নাগরিক না কোনো বিদেশি নাগরিক? বাংলাদেশের ইতিহাসে জুনে কোনো জাতীয় নির্বাচন হয়েছে ভাই? বলেন তো, জুনে কোনো নির্বাচন হয়েছে? জুনে নির্বাচন হবে না, ঝড় বৃষ্টি বাদল এই অবস্থার মধ্যে কি হবে? মে মাস, জুন মাস, এই পরিস্থিতিতে কি আমরা মিটিংটা করতে পারি না কেন দলীয় কার্যালয়ের সামনে? কারণ এখানে বৃষ্টি বাদলের কারণে চলে আসছি। তো বৃষ্টি বাদলের কারণে কি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়েছে জাতীয় নির্বাচন? তাহলে তাদের কি উদ্দেশ্য আছে? তারা চায় যে জানে যে নির্বাচন যদি হয় বিএনপি তো 290 আসনই পাবে। আমরা তো এই জন্য বিএনপি ঠেকানো যাবে না। এখন 9-6 করে একটু তাল বাহানা করে আমরা দীর্ঘায়িত প্রলম্বিত করে কোনো কারণে দেখা যায় নির্বাচনে দুইয়া করা যায়, পরে নেওয়া যায়, পরে একটু গোলমাল হলে একটি জাতীয় একটি ইমার্জেন্সি দিয়ে দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এই ধরনের একটি গভীর চক্রান্তের ষড়যন্ত্রের অংশ। এই চক্রান্ত বাংলাদেশের মানুষ মেনে দিবে না।